গুড ইভিনিং বন্ধুরা। আজকে বিকালবেলা আমাদের একটু অন্য কিছুই হচ্ছে। প্রথমে দেখাই, এই দেখো তালের পিঠে হবে আর এই যে সাদা পিঠে হবে। তালের পিঠেটা তালের পাঁকি দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি আর এটাকে গরম জল দিয়ে মাখিয়ে রেখেছি। তো আর এখানে নারকেল কুড়ে রেখেছি আর একটু ডাল সিদ্ধ করব। ডালের পিঠে হবে আর নারকেলের পিঠে হবে। এই তালের এইটাকে নারকেল দিয়ে হবে, ভেতরে নারকেলের পুর দিয়ে, আর এইটাকে সাদাটা হবে ডালের পুর দিয়ে। আর এইখানে হবে তালের বড়া। তো তালের বড়াতে আমি চিনি, স্বাদ মতো চিনি, একটু নুন, কালো জিরে, একটু নারকেল কোড়া, এই যে দেখিয়েছি নারকেল কোড়া করে রেখেছি, একটু নারকেল কোড়া দিয়েছি, আর 1 কাপ সুজি, 2 কাপ আটা, 1 কাপ চাল গুঁড়ি, 1 কাপ চাল গুঁড়ির থেকে একটু কম দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে, আর 1 চিমটি নুন দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে রেখেছি। আধা ঘন্টা এটা রেস্টে রেখে দিলাম, সুজিটা ফুলে যাবে। তারপরে আধা ঘন্টা পরে এটাকে আমি ভাজবো। তো এইবার তালের পিঠের জন্য ভেতরে পুর করার জন্য আমি এই যে নারকেল দিয়ে দিলাম। এবার নারকেলের পুরটা বানাবো। নারকেলের পুরেতে কি কি দেবো দেখাচ্ছি। নারকেলের যে পুরটা হবে সেই নারকেলেতে আমি একটু দুধ দিয়ে দিলাম, গুড় দিয়ে মিষ্টিটা চিনি দেবো না, গুড় দিয়ে করব। তো নারকেলটা আমি এখন পুরটা আমি এখন বানাচ্ছি, নারকেলের পুর। এতে একটু এলাচ গুঁড়ো দেবো, একটু হয়ে আসলে তারপরে এলাচ গুঁড়ো দেবো। দুধ আর নারকেল দিয়ে, দুধ, নারকেল আর গুড় দিয়ে এখন আমি নারকেলের পুরটা বানাচ্ছি। আর একটু চিনি দিলাম, গুড়ের সাথে একটু চিনিও দিয়ে দিলাম। এলাচের গুঁড়িটা দিয়ে দিলাম, একটু এলাচ গুঁড়ি দিয়ে দিলাম। এলাচ গুঁড়ি দিলে খুব সুন্দর সেন্ট হয়। তো আমার এই যে নারকেলের পুরটা এখনো রেডি হয়নি। দেখো নারকেলের পুরটা হয়ে গেছে, কি সুন্দর কালার হয়েছে নারকেলের পুরটা। একটু ঠান্ডা করতে দিই। এবার পিঠে বানাতে বসে গেলাম। ডাল সিদ্ধ করতে দিয়েছি, সেটাও তোমাদেরকে দেখাবো। দেখো এই তালের পিঠে বানিয়েছি, ভেতরে নারকেল দিয়ে পুর বানিয়ে এসে, আর এখানে ডাল সিদ্ধ করেছি, তাতে লঙ্কা ভাজা, জিরে গুঁড়ো আর সর্ষের তেল, নুন দিয়ে ভালো করে ডালটাকে সিদ্ধ করে মাখিয়ে নিয়েছি। এই সাদা পিঠের ভেতরে এই ডালের সিদ্ধর পুরটা দিয়ে দিয়েছি। আমার 2 রকম পিঠে তৈরি হয়ে গেছে। এইবার ভাপাতে দেবো। এবার এটাই করে ভাপাতে দেবো আমি পিঠেটা। সুন্দর করে সাজিয়ে নেব। এটাই সুন্দর করে সাজিয়ে নেব, দিয়ে ভাপাতে দেবো। এই বসিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো, বাস। এবার ভাপেতে পিঠেটা হতে দিয়েছি। এবার তালের বড়া করব। তেল গরম হয়ে গেছে, সর্ষের তেলে বানাচ্ছি। তো তেল গরম হয়ে গেছে, এবার ছাড়ছি ফটাফট। এই দেখো এখনো পিঠে ভাপানো হচ্ছে, এইটাতে ভাবছে, এখনো একটু হবে, এখনো হয়নি কমপ্লিট, দেখা যাচ্ছে না, এত ভাপ উঠছে। এখনো 10 মিনিটের মতো হবে। এইখানে বড়া ভাজা হয়ে গেছে, দেখো ভাপিয়ে নিয়েছি পিঠে। এবার পিঠেটাকে ঢালবো এই ঝুড়িতে। একটুখানি জল ছড়া দিয়ে দিচ্ছি, তাহলে পিঠে একজনের সাথে লেগে থাকবে না। দেখো কি সুন্দর পিঠে হয়েছে।
দেখো সিদ্ধ পিঠে কত সুন্দর হয়েছে। এবার আমি খাবো, নিচ্ছি কটা বড়া ভাজা নিচ্ছি। কি টেস্টি। আর এখানে পিঠে হয়েছে, তালের পিঠে নেবো কটা, আর কটা এই সাদা পিঠে নেবো, মতলব ডালের পিঠে। এটাই আমার রাতের আজকে লাঞ্চ হয়ে যাবে। দেখো আমি এখন নিয়ে যাচ্ছি, খাবো। কি টেস্টি হয়েছে তালের পিঠে, ডালের পিঠে আর তালের বড়া। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব।